হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজ আমরা শিখব আমার এই বইয়ের 67 নাম্বার স্ট্রাকচার। ডু সাবজেক্ট লাইক টু V1। লাইক টু দিয়ে আমরা কিভাবে কোশ্চেন করব অ্যান্ড উত্তর করব। লাইক টু দিয়ে আমরা কিভাবে কোশ্চেন করব তার উত্তর করব। ক্লিয়ার? তো স্ট্রাকচারটা কি? ডু সাবজেক্ট লাইক টু V1। সাবজেক্ট কি থাকলে আমরা লাইক টু দিয়ে প্রশ্ন করব? সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে বা অনেকজন থাকবে তখন আমরা ডু দিয়ে কোশ্চেন করব। সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে বা অনেকজন থাকবে তখন আমরা ডু দিয়ে কোশ্চেন করব। প্রথমে ডু, তারপর সাবজেক্ট, তারপর লাইক টু, তারপর ভার্ব এন্ড মেইন ফর্ম। লাইক টু মানে কি? পছন্দ করা। কোনো কিছু পছন্দ করা অর্থে লাইক টু ব্যবহার করবে। কোনো কিছু পছন্দ করা অর্থে আমরা লাইক টু ব্যবহার করি। ক্লিয়ার? কোনো কিছু পছন্দ করা অর্থে আমরা লাইক টু ব্যবহার করি। তাহলে স্ট্রাকচারটা আবার বলি, ডু সাবজেক্ট লাইক টু V1। ক্লিয়ার? ডুটা আমরা কখন বলবো? সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে বা অনেকজন থাকবে তখন আমরা ডু দিয়ে কোশ্চেন করব। ক্লিয়ার? ডু সাবজেক্ট লাইক টু V1। ওকে, এবার একটা এক্সাম্পল সম্পূর্ণ ক্লিয়ার। একটা এক্সাম্পল, তুমি কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করো? ডু ইউ লাইক টু স্পিক ইন ইংলিশ? ডু ইউ লাইক টু স্পিক ইন ইংলিশ? ডু ইউ লাইক টু স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করো? ডুটা আসলো সাবজেক্ট ইউ এর কারণে। লাইক টু স্পিক ভার্বের মেইন ফর্ম ইন ইংলিশ। ডু ইউ লাইক টু স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করো? এবার যদি বলি হ্যাঁ আমি বলি, না আমি বলি না। যদি বলি হ্যাঁ আমি বলি, ইয়েস আই লাইক টু স্পিক, yes I like to speak in English. ক্লিয়ার? ডু ইউ লাইক টু স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করো? ইয়েস আই লাইক টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি। নো, আমি কথা বলতে পছন্দ করি না। নাও, নো আই ডোন্ট লাইক টু স্পিক ইন ইংলিশ। ক্লিয়ার? ডু ইউ লাইক টু স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করো? ইয়েস আই লাইক টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি। নো আই ডোন্ট লাইক টু স্পিক ইন ইংলিশ। না, আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি না। ক্লিয়ার? ডু ইউ লাইক টু স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করো? ইয়েস আই লাইক টু স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি। নো আই ডোন্ট লাইক টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি না। এবার সাবজেক্টটাকে চেঞ্জ করবে, যে ডু দে লাইক টু স্পিক ইন ইংলিশ? তারা কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করে? ডু দে লাইক টু স্পিক ইন ইংলিশ? তারা কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করে? ইয়েস, এখানে আয়ের জায়গায় দে লাইক টু স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, তারা ইংরেজিতে কথা বলতে পছন্দ করে। নো দে ডোন্ট লাইক টু স্পিক ইন ইংলিশ। না, তারা ইংরেজিতে কথা বলতে পছন্দ করে না। ক্লিয়ার? সম্পূর্ণ ক্লিয়ার। জল একদম মনটা যদি দিয়ে এদিকে দেখো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। মনটা দরকার, তবেই তো ইংরেজি শিখতে পারবে। যদি মনটাকে এক জায়গায় স্থির রেখে ইংরেজি শেখার ইচ্ছা থাকে যে আমি ইংরেজিতে কথা বলবো, তবে দিকে ফলো করো, ইংলিশটা শিখে যাবে। একদম ক্লিয়ার। যে ডু ইউ লাইক টু স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করো? লাইক টু মানে পছন্দ করা। তাহলে ডু ইউ লাইক টু স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করো? ইয়েস আই লাইক টু স্পিক ইন ইংলিশ। নো আই ডোন্ট লাইক টু স্পিক ইন ইংলিশ। ওকে, এবার সাবজেক্টটাকে চেঞ্জ করো। ডু আই লাইক টু স্পিক ইন ইংলিশ? আমি কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি? ইয়েস আই লাইক টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি। নো আই ডোন্ট লাইক টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি না। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল, তুমি কি মাছ খেতে পছন্দ করো? ক্লিয়ার? তুমি কি মাছ খেতে পছন্দ করো? ডু ইউ লাইক টু ইট ফিশ? তুমি কি মাছ খেতে পছন্দ করো? ডু ইউ লাইক টু ইট ফিশ? ডু ইউ লাইক টু ইট ফিশ? তুমি কি মাছ খেতে পছন্দ করো?
ডু ইউ লাইক টু ইট ফিশ, ক্লিয়ার? প্রশ্ন করছো তুমি কি মাছ খেতে পছন্দ করো, ডু ইউ লাইক টু ইট ফিশ। যদি পজিটিভ বলি হ্যাঁ, হ্যাঁ আমি মাছ খেতে পছন্দ করি, ইয়েস আই লাইক টু ইট ফিশ, ক্লিয়ার? তো ডু ইউ লাইক টু ইট ফিশ, তুমি কি মাছ খেতে পছন্দ করো, ইয়েস আই লাইক টু ইট ফিশ, হ্যাঁ আমি মাছ খেতে পছন্দ করি, না আমি মাছ খেতে পছন্দ করি না, না আই ডোন্ট, নো আই ডোন্ট লাইক টু ইট ফিশ, ক্লিয়ার? ডু ইউ লাইক টু ইট ফিশ, তুমি কি মাছ খেতে পছন্দ করো, ইয়েস আই লাইক টু ইট ফিশ, হ্যাঁ আমি মাছ খেতে পছন্দ করি, নো আই ডোন্ট লাইক টু ইট ফিশ, আমি মাছ খেতে পছন্দ করি না, ক্লিয়ার? ডু দে লাইক টু ইট ফিশ, এখানে ইউ এর জায়গায় দে, ডু দে লাইক টু ইট ফিশ, তারা কি মাছ খেতে পছন্দ করে, ইয়েস দে লাইক টু ইট ফিশ, তারা মাছ খেতে পছন্দ করে, নো দে ডোন্ট লাইক টু ইট ফিশ, তারা মাছ খেতে পছন্দ করে না। একদম ইজিলি ব্যাপার, যদি প্র্যাকটিস করো, একদম ইজিলি ব্যাপার, যদি মন দিয়ে প্র্যাকটিস করো খুব ইজিলি ভাবে শিখে যাবে, ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দিই, যে তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো, ডু ইউ লাইক টু প্লে ফুটবল, ডু ইউ লাইক টু প্লে ফুটবল, ডু ইউ লাইক টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো, লাইক টু মানে পছন্দ করা, ক্লিয়ার? তো ডু ইউ লাইক টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো, হ্যাঁ আমি ফুটবল খেলতে পছন্দ করি, ইয়েস আই লাইক টু প্লে ফুটবল। তো ডু ইউ লাইক টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো, ইয়েস আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি, না আমি ফুটবল খেলতে পছন্দ করি না, নো আই ডোন্ট লাইক টু প্লে ফুটবল, ক্লিয়ার? নো আই ডোন্ট লাইক টু প্লে ফুটবল। তাহলে ডু ইউ লাইক টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো, ইয়েস আই লাইক টু প্লে ফুটবল, হ্যাঁ আমি ফুটবল খেলতে পছন্দ করি, নো আই ডোন্ট লাইক টু প্লে ফুটবল, না আমি ফুটবল খেলতে পছন্দ করি না, ক্লিয়ার? তো ডু দে লাইক টু প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলতে পছন্দ করে, ইয়েস দে লাইক টু প্লে ফুটবল, নো দে ডোন্ট লাইক টু প্লে ফুটবল, ক্লিয়ার? এবার যদি বলি তুমি কি যেতে পছন্দ করো, ডু ইউ লাইক টু গো, ইয়েস আই লাইক টু গো, নো আই ডোন্ট লাইক টু গো, তুমি কি আসতে পছন্দ করো, ডু ইউ লাইক টু কাম, ইয়েস আই লাইক টু কাম, নো আই ডোন্ট লাইক টু কাম, তুমি কি পড়তে পছন্দ করো, ডু ইউ লাইক টু রিড, ইয়েস আই লাইক টু রিড, নো আই ডোন্ট লাইক টু রিড, ওকে? তুমি কি ঘুমাতে পছন্দ করো, ডু ইউ লাইক টু স্লিপ, ইয়েস আই লাইক টু স্লিপ, নো আই ডোন্ট লাইক টু স্লিপ। এবার দুটো শিখলে যেখানে যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারবে, পজিটিভ উইথ নেগেটিভ, ক্লিয়ার? যে ডু ইউ লাইক টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো, ইয়েস আই লাইক টু প্লে ফুটবল, নো আই ডোন্ট লাইক টু প্লে ফুটবল, ওকে? ডু ইউ লাইক টু সি, তুমি কি দেখতে পছন্দ করো, ইয়েস আই লাইক টু সি, নো আই ডোন্ট লাইক টু সি, ওকে? ডু ইউ লাইক টু কুক, ডু ইউ লাইক টু কুক, তুমি কি রান্না করতে পছন্দ করো, ইয়েস আই লাইক টু কুক, নো আই ডোন্ট লাইক টু কুক, ওকে? আরও যারা বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, ইজি কনভারসেশন আছে, কিভাবে তুমি ইংলিশ স্পোকেন ইংলিশটাকে ডেভেলপ করবে এই বইটা তোমাকে দেখাবে। গ্রামার যারা খুব নর্মাল আসো গ্রামার, তারা এই বইটা অর্ডার করতে পারো। গ্রামারে যারা খুব নর্মাল আসো, গ্রামারের ভিতটা শক্ত করতে এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার, ইজি কনভারসেশন উইথ এক্সাম্পল, যা কিছু ইজি কনভারসেশন, কথা বলে কীভাবে স্পোকেন ইংলিশটাকে ডেভেলপ করবে, এই বইটা তোমাকে পথ দেখাবে। এই বইটা আমার নিজেরই লেখা বই। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, 300টা স্ট্রাকচার। আমার আরও একটা বই আছে, সে বইটা তার অ্যাডভান্স ইংলিশ, এটা বেসিকদের জন্য, বেসিক যারা প্রথমে শুরু করছো তাদের জন্য এই বইটা। স্ট্রাকচার না জানলে তুমি সেন্টেন্স মেকিং করতে পারবে না। কীভাবে সেন্টেন্স মেক করবে, আগে তোমাকে স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার যদি তুমি না জানো, সেন্টেন্সটা কীভাবে মেক করবে, হাউ টু মেক সেন্টেন্স, অর্ডার দিস বুক, ওকে? এই বইটা অর্ডার করো, বাড়িতে প্র্যাকটিস করো, ইজিলিভাবে স্পোকেন ইংলিশ শিখে যাবে খুব সহজে, আই প্রমিস, যদি মন থেকে প্র্যাকটিস করো। কাম টু দ্য পয়েন্ট, লাইক টু মানে কি, পছন্দ করা, ইজিলিভাবে
প্র্যাকটিস করবে একদম এইভাবে। তুমি কি রান্না করতে পছন্দ করো? ডু ইউ লাইক টু কুক? ইয়েস আই লাইক টু কুক। নো আই ডোন্ট লাইক টু কুক। তুমি কি লিখতে পছন্দ করো? ডু ইউ লাইক টু রাইট? ইয়েস আই লাইক টু রাইট। নো আই ডোন্ট লাইক টু রাইট। তুমি কি ঘুমাতে পছন্দ করো? ডু ইউ লাইক টু স্লিপ? ইয়েস আই লাইক টু স্লিপ। নো আই ডোন্ট লাইক টু স্লিপ। ওকে। ডু ইউ লাইক টু বাই? তুমি কি কিনতে পছন্দ করো? ইয়েস আই লাইক টু বাই। নো আই ডোন্ট লাইক টু বাই। তুমি কি ঘুমাতে পছন্দ করো? বলেছে একবার। তুমি কি আসতে পছন্দ করো? ডু ইউ লাইক টু কাম? ইয়েস আই লাইক টু কাম। নো আই ডোন্ট লাইক টু কাম। এখানে সাবজেক্টটাকে চেঞ্জ করবে, শুধু ইউ দিয়ে নয়, দে দিয়েও করবে। ডু দে লাইক টু কাম? তারা কি আসতে পছন্দ করে? ইয়েস দে লাইক টু কাম। ইয়েস দে লাইক টু কাম, তারা আসতে পছন্দ করে। নো দে ডোন্ট লাইক টু কাম। তোমাদের কাজ হচ্ছে মন দিয়ে প্র্যাকটিস করা। মন দিয়ে প্র্যাকটিস করো, ইজি ইজি, একদম ইজি। যদি মন দিয়ে প্র্যাকটিস করো, একদম মন দিয়ে প্র্যাকটিস করো, খুব ইজিলি স্পোকেন ইংলিশ শিখে যাবে 6 মাসের মধ্যে। আমি গ্যারান্টি দিলাম। যদি 6 মাসের মধ্যে স্পোকেন ইংলিশ না শিখতে পারো তো আমি কী বলেছি, যদি মন থেকে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে।